السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, শত সহস্র প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোকপাত করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে সেই মহান সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা বিগত জুমাগুলোতে আমাদের অন্তরের ভয়াবহ ব্যাধি অহংকার এবং হিংসা নিয়ে আলোচনা করেছি। যে অহংকার আর হিংসা মানুষের মাঝে পরস্পর আন্তরিকতা, ভালোবাসা আর মহব্বতকে নষ্ট করে দেয়। যে অহংকার আর হিংসা মানুষের মাঝে শত্রুতা এবং দুশ্মনির আগুন জ্বালায় দেয়।
যে অহংকার আর হিংসা আমাদের জীবনের সুন্দর আমলগুলোকে নষ্ট করে দেয়, যে অহংকার এবং হিংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ক্রোধান্বিত করে তোলে, সেই অহংকার এবং হিংসার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবং গত জুমাতে এই অহংকার এবং হিংসা, যে অহংকার এবং হিংসা আমাদের পরস্পরের মাঝে আন্তরিকতার ক্ষেত্রে অন্তরায়, বাধা, সেই অহংকার এবং হিংসাকে কিভাবে দূর করা যায় সেই বিষয় নিয়েও কিছুটা আলোকপাত হয়েছে। এবং এই প্রেক্ষিতে গত জুমাতে হিংসা এবং অহংকার দূর করার বড় একটা মাধ্যম এবং সবচেয়ে সহজ একটা মাধ্যম তথা সালাম নিয়ে আলোচনা করা হয়েছে। গত জুমাতে সালাম নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে, কিছু আলোচনা বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আজকের এই জুমাতে বাকি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো সালাম এটা কতটা গুরুত্বপূর্ণ আমল, সালাম এটা কতটা গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, সালাম এটা কত গুরুত্বপূর্ণ একটা ঔষধ, যে ঔষধ আমাদের ভিতরগত রোগ ব্যাধিগুলোকে দূর করে দেয়। সহিহ মুসলিম শরীফের মধ্যে ৫৪তম হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বসছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সব সাহাবী কারা? রাসূলের বন্ধু যারা, সাহাবী কারা? রাসূলের সঙ্গী যারা। রাসূলের সঙ্গী শুধু দুনিয়াতে না, জান্নাতেও। সাহাবী কারা? যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, হে নবী আপনার প্রত্যেক সাহাবীর ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো জান্নাত। যেই সকল সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাহুম রুকআন সুজদাতান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদের পরিচয়তে এমন তারা রুকু আর সিজদায় পড়ে থেকে আল্লাহর সন্তুষ্টি কুড়িয়ে বেড়ায়। তাদের পরিচয় দিতে গিয়ে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেছে, তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেছে। তো যেই সকল মানুষেরা রাসূলের সামনে বসা সবাই সাহাবী, আসহাবু মুহাম্মদ, রাসূলের সাহাবী, রাসূলের সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো আমি তাদের সকলের প্রতি সন্তুষ্ট। রাসূলের সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার ব্যাপারে ওয়াদা করেছেন তারা সবাই জান্নাতি। আর ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ তার প্রতিশ্রুতি অঙ্গীকার কখনোই ভঙ্গ করেন না। যেহেতু আল্লাহ বলেছেন জান্নাতি, তার মানে কুল্লু আসহাবি রাসূলিল্লাহি ফিল জান্নাহ, রাসূলের যত সাহাবী আছে সকলেই জান্নাতি। সকলেই বলেন না, সকলেই। তো রাসূল বসে আছেন, রাসূলের সামনে সাহাবায়ে কেরাম আছেন। সাহাবায়ে কেরাম কারা? জান্নাতি মানুষ। কি মানুষ? বলেন না, জান্নাতি মানুষ। সেই সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসায় বলতেছেন লা তাদখুলুনাল জান্নাহ, রাসূল বলতেছেন লা তাদখুলুনাল জান্নাতা, তোমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, কেউ না। তো রাসূলের সামনে যারা বসে আছে তারাও তো আয়াত পড়েছে কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা। রাসূলের সামনে যারা বসে আছেন সাহাবায়ে কেরাম তারাও তো জানে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। সাহাবায়ে কেরাম সবাই তো জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা করে রাখছেন। কিন্তু রাসূল বলতেছেন লা তাদখুলুনাল জান্নাহ, তোমরা কেউ জান্নাতে যাইতে পারবে না। আমাদের মধ্যে কোনো একজন মানুষকে যদি বলা হয় তো তুই কোনোদিন ধনী হইতে পারবি না, দুনিয়ার গরিব, ধনী হওয়ার কোনো সম্ভাবনাও নাই, কিন্তু কেউ যদি কয় তার তো মনে অনেক বড় আশা, এখন কষ্ট করতেছি একসময় শিল্পপতি হব, কিন্তু একজন আশা করলো জীবনেও ধনী হইতে পারবি না,
তো তার দিলের মধ্যে যেই পরিমাণ চোট লাগবে, সাহাবায়ে কেরাম যারা জানে আমরা জান্নাতি, তাদেরকে রাসূল যখন বললেন লা তাদখুলুনাল জান্নাহ, কেউ জান্নাতে যাইতে পারবে না, সাহাবায়ে কেরামের দিলের মধ্যে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি আঘাত লাগছে। কয় কি? কারণ আমরা জান্নাতে যাওয়ার স্বপ্ন তো আমরা দেখি না, আমরা ধনী হওয়ার স্বপ্ন দেখি। আমরা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি না, কি হওয়ার স্বপ্ন দেখি? ধনী হওয়ার স্বপ্ন দেখি, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখি। কিন্তু সাহাবায়ে কেরামের প্রশ্ন সবসময় রাসূলের কাছে থাকতো, রাসূল এমন একটা আমলের কথা বলেন না যে আমল করলে জান্নাতে যাওয়া যায়। আর আমরা এখন ইমাম সাহেবের কাছে গিয়ে বলি, হুজুর একটা দোয়া শিখা দেন, যে দোয়া করলে বেশি বেশি টাকা কামান যাবে। বাস্তবতা এটা। আমরা গিয়ে বলি, হুজুর এমন একটা দোয়া শিখাই দেন না, যেই দোয়া করলে পরে রাতারাতি ধনী হওয়া যায়। অথচ সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গিয়ে জানতে যেতেন, রাসূল এমন একটা আমলের কথা বলেন যে আমল করলে খুব সহজে আমরা জান্নাতে যেতে পারবো। তো যেই সাহাবায়ে কেরাম জান্নাতের আগ্রহী, যেই সাহাবায়ে কেরাম জানেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফয়সালা করেছেন জান্নাত, আর রাসূল আরবি বলতেছেন লা তাদখুলুনাল জান্নাহ, তাদের দিলের মধ্যে আঘাত লাগছে। বলে পরক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, রাসূল বললেন তোমরা জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ না মুমিন হও। কি হও? তখন সাহাবায়ে কেরামের দিলের মধ্যে জান ফিরে আসছে, ও আমরা তো মুমিন। লা তাদখুলুনাল জান্নাহ, জান্নাতে যাইতে পারবে না কি না হইলে? মুমিন না হইলে তো আমরা তো মুমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তুমিনু, মুমিন হইতে পারবে না তোমরা। এখন সাহাবায়ে কেরামের মনে আবার কৌতূহল জন্ম নিয়েছে, ওয়ালা তুমিনু, তোমরা কেউ মুমিন হইতে পারবে না। সাহাবায়ে কেরামের দিলের মধ্যে ধকল পকল শুরু হয়েছে, মুমিন হইতে পারবো না কেমনে? কথা বলছেন না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা তাহাবু, হাত্তা তাহাবু, যতক্ষণ পর্যন্ত তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হয়। আবু বকর উমরকে মহব্বত করবে, উমর উসমানকে মহব্বত করবে, উসমান আলীকে মহব্বত করবে, খাব্বাব ইয়াসিরকে মহব্বত করবে, ইয়াসির বাশিরকে মহব্বত করবে। একজন আরেকজনকে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না। তো প্রথম ধাপ ছিল জান্নাতে যাইতে পারবে না মুমিন না হইলে। সাহাবায়ে কেরাম তো ভাবলেন আমরা তো মুমিন। দ্বিতীয় ধাপে যখন রাসূল বললেন মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না নিজেদের মধ্যে কি হয়, বলেন না, মহব্বত হয়। একজন আরেকজনের সাথে মহব্বত, এই মহব্বত হয়তো আমার আছে, আরেকজনের তো নাই। তো সব সাহাবায়ে কেরাম যদি এই মুমিন হইতে চায়, তো প্রত্যেকের প্রতি কি হওয়া লাগবে? মহব্বত হওয়া লাগবে। এখন সাহাবায়ে কেরামের মনে কৌতূহল, হ্যাঁ আমাদের সবার তো সবার প্রতি মহব্বত নাই। হয়তো আবু বকর উমরের প্রতি আছে, উমরের ওসমানের প্রতি আছে, কিন্তু আরেকজনের প্রতি তো নাই। তো একটু দুর্বলতা অনুভব হচ্ছে। সাহাবায়ে কেরাম কৌতূহলী হয়ে বসে আছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়ালা আদুল্লুকুম আলা শাই, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব না? ইযা ফাআলতুমুহু, যখন তোমরা সেই আমল করবা। একটা আমল, এমন একটা আমলের কথা কি আমি বলবো না? এমন একটা ঔষধের কথা কি আমি বলবো না? ইযা ফাআলতুমুহু, যখন তোমরা এই আমলটা করবা, যখন তোমরা এই মেডিসিন অ্যাপ্লাই করবা, তাহাবাবতুম, তোমাদের পরস্পরের মধ্যে মহব্বত হয়ে যাবে। পরস্পরের মধ্যে মহব্বত হয়ে যাবে। এই ঔষধ অ্যাপ্লাই করলেই দেখবা রোগ সেরে গেছে, মনের ভিতরে যে বিদ্বেষ দূর হয়ে গেছে, মনের ভিতরের হিংসা দূর হয়ে গেছে, নিজের ভিতরের অহংকার আমিত্ব ভাব দূর হয়ে গেছে। তখন দেখবা একজনের সাথে আরেকজনের মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা অটোমেটিক হয়ে গেছে। এমন একটা আমল আছে। আল্লাহ, সাহাবায়ে কেরামদেরকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন আওয়ালা আদুল্লুকুম আলা শাই ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, এই সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমল করলে তোমাদের পরস্পরের মাঝে আন্তরিকতা হয়ে যাবে? আন্তরিকতা তৈরি করার জন্য নতুন কোনো কাজ করা লাগবে না, এই একটা আমলই যথেষ্ট। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কেমন যেন প্রশ্ন করেছেন।
আসলে প্রশ্ন করা হয় দুই উদ্দেশ্যে, একটা হলো জানার উদ্দেশ্যে, আর একটা হলো আগ্রহ তৈরির উদ্দেশ্যে। একটা প্রশ্ন হয় জানার উদ্দেশ্যে, আমি একটা মাসআলা জানি না, জিজ্ঞেস করলাম জানার জন্য। আরেকটা বিষয় হলো প্রশ্ন করা মানুষের মধ্যে আগ্রহ তৈরি করার জন্য। আপনারা কি জানতে চান কোন আমল করলে সহজে জান্নাতে যাওয়া যাবে? এটা হলো মানুষের দিলের মধ্যে আগ্রহ তৈরি করা। হ্যাঁ হুজুর জানতে চাই। তো রাসূল বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাই ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমল তোমরা করলে তোমাদের পরস্পরের মাঝে মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা, মায়া এগুলো তৈরি হবে, আর দিলের ভিতরের বিদ্বেষ দূর হয়ে যাবে, হিংসা দূর হয়ে যাবে, দিলের ভিতরের মধ্যে যে আমিত্ব ভাব ছিল সেটা কেটে যাবে। এমন একটা আমলের কথা বলবো না? সাহাবায়ে কেরাম দিলে দিলে তো লাভ দিয়ে বলতেছে বলেন না, বলেন না। রাসূল প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ না দিয়ে বলতেছেন আফশুস সালাম বাইনাকুম। সাহাবীরা, তোমরা যে বলবা রাসূল বলেন, আমি তো জানি তোমরা জানতেই চাইবা, এই জন্য বলেন বলার অপেক্ষা রাসূল করেন নাই। রাসূল বলেছেন আফশুস সালাম বাইনাকুম। সে আমলটা হলো তোমরা পরস্পরের মাঝে সালাম প্রচার করো, প্রসার করো। সালামের প্রচার প্রসার যত বাড়বে, পরস্পর মহব্বত আর আন্তরিকতা, ভালোবাসা তত বলেন না বাড়বে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া প্রেসক্রিপশন। আমরা অনেক সময় রোগ ব্যাধি হলে ডাক্তারের কাছে গিয়ে প্রেসক্রিপশন নিয়ে আসি, ওই প্রেসক্রিপশনে দেখা যায় কোনো কাজ হয় না, আরেক ডাক্তার দেখাইতে হয়। আরেক ডাক্তারের প্রেসক্রিপশন দেখে বলে এটা কোন ডাক্তারে দিছে। কথা বুঝেন নাই? ও তো রোগী নির্ণয় করতে পারে না, এই রোগের জন্য এই ওষুধ দেয়। ভুল হয়। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দিলে যা চাইছেন তাই বলেন নাই। মনে একটা কিছু বলতে চাইছে আর বলে ফেলছেন, রাসূল এরকম কখনো করেন নাই। রাসূল যখন যা বলেছেন সব আল্লাহর পক্ষ থেকে ওহী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ওহী আসছেন, রাসূল বলছেন, হাদিস হয়ে গেছে। আমরা তো যখন যা মনে চাই তাই বলি, কথাবার্তার কোনো লাইন গার্ড থাকে না। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইচ্ছে করেছেন তাই বলছেন, কোনো বেল নাই বেলু নাই, এরকম না। বরং রাসূল যা বলেছেন প্রত্যেকটা কথা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনায় বলেছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল যেই কথা বলেছেন প্রত্যেকটা কথাই সত্য, মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। অতএব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রেসক্রিপশন আমাদেরকে দিয়েছেন, আমরা যদি এই প্রেসক্রিপশন ফলো করি, ঠিক মতো আমল করি, আমাদের পরস্পরের মনের এই বিদ্বেষ, এই দূরত্ব, এই শত্রুতা, এই বৈরিতা, এই অহমিকা সবকিছুই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমল করতে হবে। আমরা সালাম দিই কাকে? যার সাথে আমার ভালো সম্পর্ক তারে সালাম দিই। তার সাথে আগে থেকেই সম্পর্ক ভালো তারই সালাম দিই। তারা সালাম দিলে সম্পর্ক ভালোই থাকে। কিন্তু যার সাথে সম্পর্ক ভালো না, যার প্রতি আমার দিলের মধ্যে বিদ্বেষ আছে, যারে আমি পছন্দ করি না, দেখতে পারি না, অথবা যেই মানুষটা আমারও পছন্দ করে না, দেখতে পারে না, তারে সালাম দেন। অথচ সালাম এখানে বেশি কার্যকর। কারণ রাসূল তো বলেছেন মহব্বত তৈরি হবে, যেখানে মহব্বত নাই সেখানেই তো মহব্বত তৈরি হবে। যেই মানুষের সাথে আমার মহব্বত আছে, আমি সালাম না দিলেও তো সে আমারে দিবে। কথা বুঝি নাই? আমি না দিলেও সে আমারে দিয়ে দেবে। কিন্তু যেই মানুষের সাথে আমার বিদ্বেষ, আমিও দেই না সেও দেয় না, যার কারণে আমার দিলের বিদ্বেষ দূরও হয় না। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রেসক্রিপশন দিয়েছেন ফলো করতে হবে, মানতে হবে, আমল করতে হবে। দীর্ঘদিনের পুরনো দুশ্মনী আছে, শত্রুতা আছে, যে কোনো কারণবশত। আমাদের দুশ্মনী খুব বড় কারণে হয় না, ছোট ছোট বিষয় নিয়ে দুশ্মনী হয়ে যায়। ছোট ছোট বিষয় নিয়ে। এমনও তো আছে আমাদের এই দেশে, এক বাড়ির মুরগি আরেক বাড়িতে গেছে, মুরগি গিয়া খামসি দিয়া কিছু মাটি তুলছে, আর মুরগির এই নখের মধ্যে তো এত শক্তি নাই যে বড় ক্যারিং গাড়ির মতো মাটি একবারে নিয়ে নেবো খাবলা দিয়ে, এটা তো পারে না। কথা বলছেন, একটু মাটি আলো জ্বালা হয়েছে,
এই বাড়ির মহিলা ওই বাড়ির মহিলারে দিছে একটা গালি, এই মহিলা শুনছে, শুই না জামাইয়ের কাছে অভিযোগ দিছে অমুক মহিলা আমার গালি দিছে। তো এই জামাই আবার ওর 14 গোষ্ঠী তুল্লা দিছে গালি, ওরা আবার চিন্তা করছে 14 গোষ্ঠী দিছে আরো বেশি বাড়ায়া, বাস দিতে দিতে দুই পক্ষের এমন সংঘর্ষ হয়েছে, একজন নিহত আর একজন হাসপাতালে আহত। এরকম ঘটনা আমাদের দেশে অহরহ ঘটে। এই যে ঘটতেছে এই ধরনের ঘটনা, এই যে কিসের থেকে? দুশ্মনী, শত্রুতা। এই যে একজন মারা গেছে আর একজন হাসপাতালে, এখানেই শেষ না, এই শত্রুতা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এরা মরে গেছে, নাতি বুদিও মরে গেছে, তার পরবর্তী প্রজন্ম আসবে, তারাও মনে রাখবো যে না ওই বাড়ির লোক আঙ্গুর লোকে মুরগি নিয়ে ঝগড়া আছে, কথা বলা যাবে না। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে এক বাড়ি পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো থাকে না, এই বাড়ির মানুষ ওই বাড়িতে ঢোকা নিষেধ, ওই বাড়ির মানুষ এই বাড়িতে ঢোকা নিষেধ। এই যে বিদ্বেষের লালন পালন আমরা করি, এই বিদ্বেষ বাড়তে বাড়তে প্রজন্মের পর প্রজন্ম নিয়ে টানাটানি করতে থাকি, এই বিদ্বেষ এটা হারাম কাজ, এটা জায়েজ নাই। এই বিদ্বেষ আমার সারা জীবনের বড় বড় নেক আমলগুলোকে নষ্ট করে দেয়। এই হিংসা, এই বিদ্বেষ আমার নেক আমলগুলোকে খায়া খায়া জিরো বানায়া দেয়। তাহলে ওই বিদ্বেষ লালন পালন করা নাকি ওই বিদ্বেষকে নষ্ট করা দরকার? বলেন না, নষ্ট করা দরকার না, নষ্ট কেমনে করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রিপশন লিখে দিলেন, আফসুস সালাম বাইনাকুম, পরস্পরের মধ্যে সালামের প্রচার প্রসার করো, দিলের ভিতরের বিদ্বেষ দূর হয়ে সেখানে ভালোবাসা তৈরি হবে, মহব্বত তৈরি হবে, আন্তরিকতা তৈরি হবে। হ্যাঁ, এটা পরীক্ষিত আমল। মনে করেন অনেক পুরানো দুশ্মনী, একই এলাকায় বাড়ি, কিন্তু আমরা যখন পরস্পরের সাথে রাস্তা ক্রস করি, আমি আসতেছি সে যাইতেছে, সে আসতেছে আমি যাইতেছি, এমন যখন হয়, আমারে দেখলে সে তার বাম দিকে তাকায় আর তারে দেখলে আমি আমার বাম দিকে তাকাই, একজন আরেকজনের চেহারাও দেখি না, এমন দুশ্মনী আমাদের মাঝে, একজন আরেকজনের চেহারাও দেখতে চায় না। সেখানেও যদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রেসক্রিপশন আমরা অ্যাপ্লাই করি, সালাম দেই, দীর্ঘ 10 বছর 15 বছর হয় ওই মানুষটার সাথে আমি কথা বলি না, সেও আমার সাথে কথা বলে না, আজকে রাস্তায় মুখোমুখি হয়েছি, দেখা হয়েছে, সে আমার চেহারা না দেখে অন্যদিকে চেহারা ঘোরায় দিছে, আমি সেইখানে দাঁড়ায় যদি আস্তে করে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি বলবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শিখছি না আমরা সবাই? বলেন না, সালাম শিখছি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম একটা দিলাম, দাঁড়ায় গেছি। ওই মানুষটা যদি আসলে মানুষ হয়, আমরা যারা মানুষ বলে বুঝি, আমার বিশ্বাস 15 বছর কথা বলে না, 10 বছর কথা বলে না, আপনি দাঁড়ায় সালাম দিছেন, সে ওই প্রথম দিনই 4 চোখ দিয়ে পানি ঝরবে, আপনার সালামের জবাব দিয়ে সে ক্ষান্ত থাকবে না, আপনার জড়ায় ধরে ফেলবে। 15 বছর আমি তোর সাথে কথা বলি না, তোর নামে কত কিছু ছড়াইছি, কত কথা বলছি, মানুষের কাছে কত গীবত করছি, আর তুই আমার সালাম দিছিস। 15-20 বছরের দুশ্মনী এক নিমিষেই চলে যাবে ইনশাআল্লাহ। আর যদি ওই মানুষের দিল নরম না হয়, একটু শক্ত হয়, হয়তো একদিনের ওষুধ খাওয়া কাজ হইব না, 2-3 দিন লাগবে। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রেসক্রিপশন অবশ্যই কাজে লাগবে। কারো 1 ডোজে কাম হয়, কারো 2-3 ডোজ লাগে। তো এই যে আমি যদি এই সালাম দেই, প্রথমে সালাম দিলে কি হয়? গত জুমাতে বলেছি, আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবির। ওই মানুষটা 15 বছর যাবত একই রাস্তায় চলাফেরা করে, আমিও করি, আমার দিকে সে তাকায় না, আমিও তার দিকে তাকাই না, সে মনে করে কেন ও আগে কথা কইতে পারে না, আমিও মনে করি কেন ওই আগে আমার কিছু কইতে পারে না। কেন এটা মনে হয়? কারণ আমার মনে হয় আমি তো বড়, ও আমার কিছু বলবো, ও আগে বলবো, তাইলেই তো হয়, আমি তো শরম ভাই, ও বোঝে না। ও আবার ভাবছে আপনি, হ্যাঁ আমার টাকা পয়সা কি কম, আমি আগে কম, ও দিয়ে পারে না। এই যে ভিতরে যে অহংকারটা, আল বাদিউ বিস সালাম, সবকিছু বাদ দিয়ে আমি দাঁড়ায় বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল আরবি বলেন, আল বাদিউ বিস সালাম, তুমি আগে সালাম দিলা, বারিউম মিনাল কিবির, অহংকারের যে একটা লাঞ্ছনা ছিল
অপবাদ ছিল, সেই অপবাদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম কেটে দিবে। তুমি অহংকারী না, কারণ তুমি তো আগে সালাম দিয়ে ফেলছো, তুমি তো নিজের বড় মনে করো নাই, তুমি তো ভাবছো না শুরুটা আমিই করি। তাহলে শুরু করার একটা ফায়দা হলো অহংকার। যেই অহংকার যাররা পরিমাণ দিলের মধ্যে থাকলে জান্নাতে যাওয়া যায় না। যাররা পরিমাণ অহংকার দিলে থাকলে কই যাওয়া যায় না, বলেন না, জান্নাতে যাওয়া যায় না। সেই অহংকারীদের লিস্টে আমার নাম ছিল, কারণ আমি মনে করতাম যে আমার কি অর্থ সম্পদ কম, আমার কি বংশমর্যাদা কম, আমার কি সৌন্দর্য কম, আমি কি এই পারিবারিক দিক দিয়ে কম নাকি, আমি আগে কেন বলবো, সে আগে বলতে পারে না। এই যে একটা ভাব ছিল, এই ভাব দিলের মধ্যে থাকলে এই ভাব নিয়ে জান্নাতে যাওয়া তো সম্ভব না। এই জন্য আল বাদিউ বিস সালাম, আমি যদি প্রথমে সালামটা দিয়ে দিতে পারি, বারি মিনাল কিবির, আল্লাহর পক্ষ থেকে অহংকারীদের লিস্টে থেকে আমার নাম কাটা। তার মানে জান্নাতে যাওয়ার পথ খুলে গেছে, বলেন না। জান্নাতে যাওয়ার রাস্তা যেটা কি ছিল, বন্ধ ছিল, ওই রাস্তাটা, ওই পথটা, ওই গেটটা খুলে গেছে। শুধু তাই না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, আবু দাউদ শরীফের মধ্যে 5197তম হাদিস, তিরমিজি শরীফের মধ্যে 2694তম হাদিস। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন, ইন্না আওলান নাসি বিল্লাহ, ইন্না আওলান নাসি বিল্লাহ, আল্লাহর সবচেয়ে কাছের হলো ওই ব্যক্তি, আল্লাহর সবচেয়ে কাছের, আল্লাহর সবচেয়ে প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বন্ধু ওই ব্যক্তি। কোন ব্যক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদাহুম বিসসালাম, মান বাদাহুম বিসসালাম, যেই ব্যক্তি সালাম শুরু করে, সালাম আগে দেয়, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছের, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। আওলা, আওলা শব্দের অর্থ হলো উত্তম, আওলা শব্দের অর্থ কাছে, আওলা আর ওলি, ওলি শব্দ থেকে এই আওলা, এটার মানে হলো আল্লাহর বন্ধু, বলেন না, আল্লাহ বন্ধু। তা আল্লাহর কাছে যাওয়া যাবে কিভাবে, আল্লাহর প্রিয় হওয়া যাবে কিভাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হওয়া যাবে কিভাবে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হওয়া যাবে কিভাবে? মান বাদা বিস সালাম, যেই ব্যক্তি প্রথমে সালাম দিবে, এই আমলটা করতে পারলে দিল থেকে যেমন হিংসা, বিদ্বেষ, অহংকার দূর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হওয়া গেল। কি হওয়া যায়, বলেন না, কি হওয়া যায়? আল্লাহর বন্ধু হওয়া যায়, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া যায়, আল্লাহর কাছে যাওয়া যায়, আল্লাহর প্রিয় হওয়া যায়। এখন আমি যদি মুখ ফোলায় থাকি, না আমি আগে দিব না সালাম, তো দিল থেকে আমি অহংকার বের করতে পারলাম না। আমি যদি এইভাবে মুখ ফোলায় থাকি, আমি আগে সালাম দেবো না, আমি দেবো কেন? সে দিতে পারে না, আমি আল্লাহর প্রিয় হইতে পারবো না। সে যদি দিয়ে ফেলে, সে প্রিয় হয়ে যাবে, আমি পিছিয়ে পড়ে গেলাম। আমরা আমাদের এই দুনিয়ার দিক দিয়ে কেউ কারো পিছনে পড়তে, বলেন না, চাই? কেউ কি কারো পিছনে পড়তে চায় দুনিয়ার ক্ষেত্রে? আমি তো চাই এই গ্রামের মধ্যে সবচেয়ে ধনী লোকটা, বলেন না, যেন আমি হই। আজকে আমি সবার চেয়ে ধনী না, কিন্তু আমার সংকল্প আছে, আশা আছে, ইচ্ছে আছে, একটা সময় যেন এমন হয় এই গ্রামের মধ্যে সবচেয়ে ধনী আমি। কেউ পিছনে পড়তে চায় না, সবাই এই স্বপ্ন দেখে, সবাই একজন আরেকজনের আগে যাওয়ার চেষ্টা করে। কোন ক্ষেত্রে? এই দুনিয়ার ক্ষেত্রে। কিন্তু আখিরাতের ক্ষেত্রে ওই সকল মানুষেরাই আগে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে, যে সকল মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হইতে চায়, আল্লাহর বন্ধু হইতে চায়। এই জন্য মনে রাখবো, আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবির, আগে সালাম প্রদানকারী সে অহংকারী থেকে মুক্ত পায়। আর অহংকার এমন একটা বদ আমল, এমন একটা রোগ, এমন একটা দাগ, যে দাগ যাররা পরিমাণ থাকলেও জান্নাতে যাওয়া যায় না। এটা দূর করতে হবে। প্রথমে সালাম দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হওয়া যায়। প্রথমে সালামটা দিয়ে ফেললে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়া যায়। প্রথমে সালাম দিয়ে ফেললে আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব হওয়া যায়। প্রথমে সালাম দিয়ে ফেললে আল্লাহর বন্ধু হওয়া যায়। এখন বলেন তো, আমাদের দিল থেকে অহংকার দূর করার প্রয়োজন আছে কিনা? আল্লাহর প্রিয় হওয়ার প্রয়োজন আছে কিনা? তাহলে সালাম আগে দিব না,
নাকি বলেন? সালাম আগে দিব না, অপেক্ষা করবো সবাই খেলে আমাদের সালাম দিব, আমি খেলে উত্তর দিব? বলেন না। সালাম সালাম দেওয়ার জন্য প্রতিযোগিতা হবে। সালাম দেওয়ার জন্য কি হবে বলেন না? প্রতিযোগিতা হবে। আচ্ছা, আমরা অনেক বড় বড় আমল তো করতে পারি না। আমাদের মধ্যে কয়জন তাহাজ্জুদ পড়তে পারি বলেন না? কয়জন পারি? আমাদের মধ্যে নফল নামাজ কে দিনে কয় রাকাত পড়তে পারি? আমাদের মধ্যে কে কতটুকু দান সাদাকা করতে পারি? আমরা বড় বড় আমল তো করতে পারি না। জিহাদ তো বহুত দূর। জিহাদ তো বলেন না বহুত দূর। জিহাদ এই শব্দটা আমাদের বাংলাদেশের মুখে উচ্চারণ করাও ঝামেলা, অথচ এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ফরজ বিধান। এটা উচ্চারণ করতে গেলে জিহাদ বললেই বলে জঙ্গি। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। আল্লাহর দেওয়া বিধান, সেটা তো বললাম অনেক দূরের বিষয়। আমরা কোন আমলটা বেশি করতে পারি বলেন না? সব আমলের দিক দিয়ে তো আমরা দুর্বল। নামাজ যে পড়ি, নামাজও তো পড়ার মতো হয় না বলেন না? নামাজ যে পড়ি, নামাজটাও কি হয় না? পড়ার মতো হয় না। আমরা 4 রাকাত নামাজ যখন মসজিদে পড়ি, ইমাম সাহেবের পিছনে পড়ি, 6-7 মিনিট তো লাগে না? কি কন লাগে না? কিন্তু একবার কল্পনা করেন তো, আমি যখন এই মসজিদে ইমাম সাহেবের পিছনে আলাদা আমি 4 রাকাত পড়ি আলাদা, তখন আমার 4 রাকাত কয় মিনিটে হয়? 4 থেকে 5 মিনিট, বড় জোর 4 থেকে। তাহলে ইমাম সাহেবের পিছনে যেটা 7 ছিল, এটা 4 এসে পড়ছে, 3 মিনিট শেষ। আর যদি এই 4 রাকাতটা বাইতে গিয়া পড়ি, আল্লাহু আকবার, এই 4 রাকাত যদি বাড়িতে গিয়ে পড়ি, তাহলে তো 2 মিনিটেই শেষ বলেন না? তাহলে আমাদের নামাজটাও তো পড়ার মতো হয় না। কি আমল আছে আমাদের? কোন আমলই তো নাই। বরং আমাদের প্রত্যেকের দিলের মধ্যে অহংকার আছে। আমরা হয়তো অনেকে মনে করবো যে আমার দিলে নাই, না আমার দিলেও আছে, হয়তো আমার খবর নাই। আমাদের এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে যেই মানুষটা সবচেয়ে নিম্ন শ্রেণীর মনে করি আমরা, মনে করেন সারাদিন মাটিকে দেখায়, রিক্সা চালায় খায়, আমরা তাদেরকে একটু নিম্ন শ্রেণীর মনে করি। যে ওই মানুষটারও যদি কারোর সাথে ঝগড়া লাগে, তখন সে বলে আমারে চিনস, বলে না? কথা বলে না? বলে না আমারে চিনস মানে কি? আমারে চিনস এই কথার মানেই হলো আমি অনেক কিছু। কথা বলে না? তাহলে নিম্ন শ্রেণীর যে মানুষ জানে আমার এই সমাজের মধ্যে কোনো আধিপত্য নাই, জানে এই সমাজের মধ্যে আমার বড় কোনো অবস্থান নাই, এরপরও সে এই কথা বলে আমারে চিনস, তার মানে আমি অনেক কিছু। আমরা কে এই কথা বলি না ঝগড়া লাগলে বলেন না? কারোর সাথে কথা কাটাকাটি লাগলে এই কথা কে বলি না, আমার চিনস? এটার মানেই হলো দিলের ভিতরে আমার 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 বা আমি একটা ভাব আছে, হয়তো আমি জানি না, কিন্তু আছে আমার ভিতরে। আর এই ভাবটা যদি যাররা পরিমাণও থাকে, জান্নাতে যাওয়া যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবির। যার দিলের মধ্যে যাররা পরিমাণ কিবির আছে, জান্নাতে যাইতে পারবে না। তা আমার ভিতরেও তো আছে, হয়তো আমি খোঁজ খবর নেই না, আমি জানি না। আমার এই দেহের মধ্যে কত রোগ তো আছে, যদি পরীক্ষা করাই তাহলে ধরা পড়বো, কিন্তু পরীক্ষাও করি না, ধরাও পড়ে না, আমি মনে করি কোনো রোগ নেই। আমার দিলের ভিতরে অহংকার আছে, আমার দিলের মধ্যে হিংসা আছে, হয়তো পরিমাণে কারো বেশি কারো কম। এটা দূর করতে হবে। দূর করার পদ্ধতি কি? আগে আগে কি দেওয়া বলেন না? আগে আগে কি দেওয়া? তাহলে আগে সালাম দেওয়া কি খুব কঠিন কাজ বলেন? আগে সালাম দেওয়া কি খুব কঠিন কাজ না? আগে যদি আমি সালাম দেই, আমি আমার বড়ত্বের পরিচয় দেব যে না, আখিরাতের প্রতি আমার চাহিদা বেশি, জান্নাতে যাওয়ার আমার আগ্রহ বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়ার আগ্রহ আমার বেশি, আমার দিলটাকে পরিচ্ছন্ন করার আগ্রহ আমার বেশি। এই জন্য তো আমি আগে সালাম দেই। আমি চাই আমার দিল থেকে অহংকারটা দূর হয়ে যাক। আমি চাই আমার দিলের মধ্যে মানুষের মহব্বত তৈরি হোক। আমি চাই প্রথমে সালাম দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হই। এই জন্যই তো আগে সালাম দিই। বলেন তো এই আমল করা যাবে কিনা? যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আগে আগে সালাম দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ। এই সালামটা আমরা যেরকম পরিচিত মানুষকে দেই, অপরিচিত মানুষকেও দেব, যাকে মহব্বত করি তাকেও দেই, যার সাথে মহব্বত নাই তাকে আরো বেশি করে দেব।
কথা বলেন না, যার সাথে কি নাই, মহব্বত নাই, তার আরো কি দেব, বেশি করে দেব। কেন? কারণ বেশি করে সালাম দিলে মহব্বত তৈরি হবে, মহব্বত তৈরি হইলে ঈমান মজবুত হবে, আর ঈমান মজবুত হলে জান্নাতে যাওয়া যাবে। বুঝেন নাই? সালাম আমাদের পরস্পরের মহব্বত তৈরি করবে, বিদ্বেষ দূর করবে, ঈমান মজবুত করবে। ঈমান মজবুত হলে কোথায় যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে। এই জন্য সালাম এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করেন। কারণ এই সালামের মধ্যে গত জুমাতে বলেছি সবচেয়ে দুর্বল জায়গা আমাদের, যে জায়গায় গিয়ে আমাদের সালাম দিতে আমরা বলি শরম করে, আসলে এটা শরম না, এটা হলো শয়তানের ধোঁকা। কার ধোঁকা? কার ধোঁকা? শয়তানের ধোঁকা। আমাদের এই বর্তমান সময়ে আমরা অনেক সময় আমরা নিজেদের সন্তানদের দোষগুলো লুকিয়ে রাখি। সন্তানের দুই একটা যখন গুণ থাকে এটাই মানুষের কাছে বলি, দোষগুলো কিন্তু আমরা বলি না, বলা দরকারও নাই। দোষগুলো আমরা বলি না, কিন্তু আমরা তো জানি আমার ছেলেটা কতটুকু দুষ্ট, আমার কথাবার্তা শোনে না, পড়তে বললে পড়ে না, ঘরের বাইরে যেতে না বললে কথা শোনে না, মার সাথে বাজে ব্যবহার করে, আমার সাথে কোনো একটা বিষয় নিয়ে একটু এদিক সেদিক হইলে বকাবাজি করে। আমি তো জানি, কথা বলেন না। তো এই যে অবস্থানটা, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সাথে বাজে আচরণ করে। কেমন বাজে আচরণ করে? এই একটু এদিক সেদিক হলে গালি দেয়। ওই সন্তানটা আমাকে গালি দিতে কি একটু শরম পায়? বলেন না, একটু লজ্জা পায়? লজ্জা পায় না। সে তার মারে সকালেও গালি দেয়, রাতেও গালি দেয়, বাপরেও গালি দেয় সারাদিন। আর এখন তো প্রকাশ্যেই আমাদের এই বাজার ঘাটেও দেখি বাবা ছেলেরে গালি দিতেছে, ছেলে বাবারে গালি দিতেছে অহরহ। আর বাবার আড়ালে গিয়ে ছেলে গালি দেয়, তো হিসাবই নাই, হিসাব নাই। বাবা জানেই না যে আমার ছেলে আমারে গালি দেয়। আল্লাহ মাফ করুন। তো আমরা যে সন্তানরা মা বাবারে গালি দিতেও লজ্জা পাই না, সেইখানে সালাম দিতে লজ্জা পায়, এই কথাটা ধোঁকাবাজি, এই কথাটা মিথ্যা। আসলে লজ্জা পাই না, আসলে হলো শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে রাখছে। সালাম দিতে লজ্জা কোথায়? সালাম দিতে লজ্জা কোথায়? গালি দিতেই লজ্জা পায় না, সালাম দিতে লজ্জা কেন? সালাম তো দোয়া। সালাম কি বলেন না? দোয়া। আর একজন সন্তান যখন তার মা বাবার জন্য দোয়া করে, এই দোয়া, আর মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া, এই দুই দোয়ার মাঝখানে আর আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না। কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, একদম বিনা হায়েল কোনো পর্দা ছাড়া আল্লাহর আরশ পর্যন্ত উঠে যায়। কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কোনো পর্দা ছাড়া অটোমেটিক সরাসরি উঠে যায়। এই যে দুইটা দোয়া, এই দোয়া থেকে শয়তান আমাদেরকে বঞ্চিত করে দিয়েছে কিসের নামে? লজ্জা। এটা লজ্জা না। নেকির কাজ করতে কোনো লজ্জা? বলেন না, নেকির কাজ করতে কোনো লজ্জা? তাহাজ্জুদ পড়তে কি লজ্জা আছে? লজ্জা তো চুরি করতে। কথা বলেন না। সত্য বলতে কোনো লজ্জা? লজ্জা হবে মিথ্যা বলতে। তো ইবাদতের ক্ষেত্রে লজ্জা নাই। লজ্জা করবে মা বাবারে গালি দিতে, লজ্জা করবে মা বাবা হয়ে সন্তানদের, বলেন না, গালি দিতে। সালাম দিতে কোনো, বলেন না, সালাম দিতে কোনো লজ্জা নাই। এটা কথা মনে পড়লো, মা আর বাবা সন্তানের জন্য যদি দোয়া করে, এই দোয়াটাও যেমন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। মা আর বাবা জেনে শুনে, বুঝে আর না বুঝে, যে কোনো ভাবেই যদি সন্তানের জন্য বদদোয়া করে, কি করে? ওই বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য মা আর বাবার সব সময় সতর্ক থাকতে হবে, কোনো কারণবশত রাগ করেও যেন সন্তানদের আমি বদদোয়া দিয়ে না ফেলি। একটু রাগ হইলে, সন্তানের প্রতি একটু বেজার হইলে আল্লাহ তারে লুলা করে দেয় না কে, কানা করে দেয় না কে? আমাদের গ্রাম অঞ্চলে এগুলো প্রচলন আছে না? মায়ে বলে না সন্তানরে, হঠাৎ করে একদিন দেখে যে পুলা অসুস্থ হয়ে পড়ে গেছে, কি রে কি হয়েছে? ওই যে বদদোয়া যে করছিল ওইটা তো কবুল হয়ে গেছে। রাসূলের হাদিসের মধ্যে আছে, প্রতিদিন এমন একটা সময় আছে, এই সময় মা বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে যা বলে আল্লাহ সেটাই কবুল করে। ওই সময়টা নির্ধারিত না, এক এক দিন এক এক সময় আল্লাহ নির্ধারণ করছে, আজকে এই টাইমে যা করবো মা বাবা সন্তানের জন্য। আর ওই সময় যে কইছি আল্লাহ লুল্লা করে না কে? কথা বলছেন, আমি তো জানি না এই সময়টাই সেই সময়। আমি তো বলছি আমার সন্তান আল্লাহ লুলা করে দেয় না কে? এখন কয়দিন পরে সত্যি লুলা হয়ে গেছে। এখন আমি তো বুঝি না কেন, কি হয়ে গেল, কেমনি
আল্লাহ ওই বদদুয়া কবুল করে নিয়েছে। আমাদের একজন সাথী ছিল, একসাথে পড়ছি আমরা দাওরা হাদিস পড়েছি একসাথে জামিয়া রহমানিয়াতে। তো উনি ছিল হাফিজ হুজুরের মেয়ের ঘরের নাতি। হাফিজ হুজুরের নাম শুনছেন নি আপনারা? তো হাফিজ হুজুরের মেয়ের ঘরের নাতি, আমার সাথী, একসাথে পড়ছি আমরা, অনেক মেধাবী আলহামদুলিল্লাহ। উনি একদিন আমাদেরকে গল্প শোনাইতেছেন যে আমার মা ছোটবেলা থেকে, আমাদের কোনো ভাই অথবা কোনো বোন যদি মা বাবার সাথে কখনো কোনো কারণবশত একটু মন মালিন্যতা হয়, মা যদি কখনো রাগ করে, তখন মা আমাদেরকে ধমক দিতে কি বলে জানেন? কি বলে? মায়ের রাগ করলে আমাদেরকে বলতো আল্লাহ তোরে হেদায়েত দেখ। বলেন না কি বলতো? আল্লাহ তোরে, বলেন না আল্লাহ তোরে হেদায়েত দেখ। রাগ করেই বলুক আর খুশি হয়ে বলুক, এটা দোয়া। বলেন না, রাগ করেই বলুক আর খুশি হয়ে বলুক, এটা কি? এটা কি দোয়া। আল্লাহ তোরে কি দেখ? হেদায়েত দেখ। তো হেদায়েত তো আমরা সবাই চাই, বলেন না? তো মা বাবা খুশি হয়ে যদি বলে আল্লাহ তোরে হেদায়েত দেখ, এটা দোয়া। রাগ করেও যদি বলে আল্লাহ তোরে হেদায়েত দেখ, এটাও দোয়া। তো ওই মা কোনোদিন তার সন্তানদেরকে অন্য কোনো গালি দেয় না, এমনি কি নেককার হয়। আর আমরা আমাদের সন্তানদেরকে সকালবেলা একটা দেই, হ্যাঁ, লুলো হসনাকে, রাইতে কানা হসনাকে, তো কি হইব সন্তান? তো ওই সন্তানও তো আমাদেরকে দোয়া দেয় না। ওই সন্তানও বন্ধুর কাছে গিয়ে আমার মা বাপে যে আচরণ করে, খালি যদি মার বাপ না হয়তো গলা টিপ দিতাম। এগুলো আমাদের সমাজের বাস্তব চিত্র, আল্লাহ মাফ করুন। এই জন্য এই অবস্থান থেকে দূরে যাওয়ার জন্য সন্তানদেরকে বদদুয়া না দেওয়া, সন্তানের কাছ থেকে বদদুয়া না নেওয়া। আমরা আমাদের সন্তানদেরকে দোয়া দেব, সন্তানেরাও আমাদেরকে কি দেবে? বলেন না, দোয়া দেবে। তিরমিজি শরীফের মধ্যে 2698তম হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর বয়স 8 বছর, অল্প বয়সী। ওই 8 বছর বয়সে রাসূলের খেদমত শুরু করেছেন। 18 বছর বয়স পর্যন্ত রাসূলের খেদমত করেছেন। 8 থেকে 18, 10 বছর। এই 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে, নিজের ছেলেদেরকে আমরা যেভাবে লালন পালন করি, আনাস বিন মালিককে রাসূল ঠিক সেইভাবেই লালন পালন করেছেন। আমরা আমাদের বাড়ির যে কাজের পোলা থাকে, ওরে কোনোদিন কি এইভাবে ডাক দেই, বাবা কেমন আছো? বলেন না। আমাদের দেশে তো এমনও চিত্র আছে, মানব অধিকারে কাজ করে এমন মহিলা বাজার করতে গেছে, বাজার করে রিকশায় চড়ে আসার সময় তারা নিজেরা রিকশা সিটের মধ্যে বসছে, আর কাজের যে ছেলে আছে ওটার পিছনে চাকার ওইখানে কি যেন একটা থাকে না, রিংয়ের মধ্যে, ওটার মধ্যে দাঁড় করে রেখেছে। এমনও ঘটনা আমাদের দেশে আছে, কাজের ছেলেরা বাজারে লয়ে গেছে, প্রাইভেটে করে আসতেছে, তারা সিটের মধ্যে বসছে, কাজের ছেলেরা সিটে বসলে তো ইজ্জত যাবেগা, ওই যে পিছনে যে একটা বক্স থাকে, এই বক্সের ভিতরে বেড়ে দিচ্ছে। এরকম ঘটনা আমাদের দেশে অহরহ ঘটতেছে। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজের ছেলে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, আনাস বিন মালিক বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ, রাসূল আমারে বলেছেন। কেমনে বলছেন জানোনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া বুনাইয়া। রাসূল আনাস বিন মালিককে বলেছেন। আনাস বিন মালিককে রাসূলের খাদেম, আনাস বিন মালিককে রাসূলের বাড়ির কর্মচারী, আনাস বিন মালিককে রাসূলের বাড়ির রাখাল। সেই রাখালকে রাসূল বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের পুত্র, হে আমার। আমরা কোনোদিন আমাদের বাড়ির কাজের লোকরা এইভাবে ডাক দিব? কি বিশ্রী ভাষায় আমরা ডাক দেই। রাসূল বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, শোনো, ইদা দাখালতা আলা আহলিকা, যখন তুমি তোমার পরিবারের কাছে প্রবেশ করবা, বাহিরে থেকে যখন তুমি বাড়িতে প্রবেশ করবা, ফাসাল্লিম, তখন এই বাড়িতে প্রবেশ করার সময় তুমি পরিবারের যার সাথে সাক্ষাৎ হবে, ফাসাল্লিম, তারা কি দিবা? সালাম দিবা। এই সালাম দিলে কি হবে? রাসূল বলেছেন, ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, এই সালাম তোমার জন্য আর তোমার পরিবারের সকল সদস্যের জন্য আল্লাহর পক্ষ থেকে বরকতের কারণ হবে। কারণ সালামের মধ্যে তো বরকত আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যখন আমার মার জন্য দোয়া করলাম যে আল্লাহ আমার মাকে শান্তি দাও, আমার মাকে রহমত দাও, আমার মায়ের মধ্যে বরকত দাও, আমার এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, কারণ দোয়া করছি মায়ের জন্য।
আমার মা যখন আমারে বলবে এই জবাবে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার মা আমাকে যখন দোয়া দেবে, এই দোয়া কার দরবারে কবুল হয়েছে? বলেন না। তাহলে আমার জন্য এটা বরকতের কারণ হবে না? আমার মায়ের জন্য বরকতের কারণ হবে না? আমি যখন বাড়িতে প্রবেশ করলাম, আমি দরজা খুলে দেখি আমার স্ত্রীকে যদি আমি সালাম দেই, আমার স্ত্রীর জন্য বরকত হবে। স্ত্রী আমাকে সালাম দেবে, আমার জন্য বরকত হবে। ঘরের দরজা খুলে দেখলাম আমার ভাইকে আমি সালাম দেব, তার জন্য বরকত হবে। সে সালামের জবাব দেবে, আমার জন্য বরকত হবে। আমরা তো বাহিরে যতই সালাম দেই, বাড়িতে গিয়া সালাম দেই না। বিশেষ করে মা বাবা, ভাই বোন আর স্ত্রীর ক্ষেত্রেও তো আমরা মনে করি হ্যাঁ বউরে সালাম দেবো, আর তো কাম নাই। কথা বলছেন না? তো গত জুমাতেই বলেছি, সালাম কে দেয়? যার দিল বড়। বলেন না, সালাম কে দেয়? যার দিল বড়। মানে আপনি বাস বিচার করে দেখেন, আপনার বউর দিল আপনার চাইতে বড় না আপনার দিল আপনার বউর চেয়ে বড়? যদি মনে করেন যে না আমার দিলই তো বড়, তাহলে বউরে সালাম দিবেন। আর যদি মনে করেন যে না আমার দিল তো একটু, আমার বউর দিল বড়, বউ আপনারা সালাম দেবে। কথা বলছে না? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এরকম বলতেন যে আমরা কোন সময় যদি রাস্তায় রাসূলের সাথে সাক্ষাৎ হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আমরা কখনোই আগে সালাম দিতে পারিনি। রাসূলকে আমরা কখনোই আগে সালাম দিতে, বলেন না, পারি নাই। কেউ যদি এই দুনিয়ার বুকে মনে করতো যে আমি খালি সালাম পাওয়ার উপযুক্ত, সেটা রাসূল ছিল। কথা বলছেন না? ওই ব্যক্তি কে ছিল? রাসূল ছিল। কারণ তার জীবনে কোনো গুনাহ নাই, কারণ তিনি জান্নাতের মধ্যে সবচেয়ে উঁচু মাকাম পাবেন, কারণ তিনি হলেন সমস্ত নবীদের সর্দার, কারণ তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব। তাহলে সালাম পাওয়ার উপযুক্ত যদি কোনো একক ব্যক্তি থাকে, তিনি আমাদের নবী ছিলেন। কিন্তু আমাদের নবীর ব্যাপারে সাহাবীদের কথা হলো, রাসূলকে কখনো আমরা আগ বাড়িয়ে সালাম দিতে পারি নাই। রাসূল আগে সালাম দিয়ে ফেলতেন। শুধু তাই না, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা গিলবানিন ফাসাল্লামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশে ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে, রাসূল তাদেরকেও সালাম দিয়েছেন। ছোট ছোট বাচ্চা, তাদেরকেও রাসূল কি দিয়েছেন? বলেন না, সালাম দিয়েছেন। আর আমরা তো মুরব্বিদেরকে সালাম দেই না। আমাদের যে স্বভাব হয়েছে, আমাদের যে বয়সে বড় তারই তো কি দেই না, আর ছোট বাচ্চারা সালাম দেবো, ইজ্জত আছে না? এটা কথা হয় না, মান ইজ্জত থাকবো। আমরা তো এটা মনে করি, আরে মান ইজ্জত থাকবে না কেন? তুমি বড় হইছো, তুমি তো ছোটদেরকে দোয়া দিবা। কথা বলে না, তুমি বড় হইছো মানেই তো তুমি ছোটদেরকে কি দিবা? দোয়া দিবা। এটা মান ইজ্জত যাওয়ার কি হইলো? আর ছোট সে আইসা যদি তোমার সালাম দেয়, তাহলে তো তোমার মান ইজ্জত জায়গা। তুমি বড়, তুমি আগে দোয়া দিবা, তুমি সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আদব হলো ছোট সে বড়কে সালাম দিবে। আচ্ছা, ছোট যদি জানে আমার সালাম দেওয়া দরকার, সে তো দিবেই। যদি না জানে, তারা শিখাইবো কে? কথা বুঝি না, তারা শিখাবে কে যে সালাম যে দিতে হয়? এই ছোট বাচ্চা জানবো কোত্থেকে? একদিন থাপ্পড় মাইরা তারপর সালাম দোষ না কে? এইভাবে আমি সালাম দেবো, 2 দিন আপনি সালাম দেন না, পরের দিনও শিখবে যে না সালাম দেওয়া লাগে। তারপরের দিন আপনি ওই বাচ্চারা সালাম দিতে পারবেন না, দেখুন ওই সালাম দিছে আপনাকে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সর্বশেষ কথা, সালাম, এই যে আমরা সালাম দিতে চাই না, শুধু পাওয়ার অপেক্ষা করি। মুসনাদ আহমদের মধ্যে 14517তম হাদিস, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি রাসূলের কাছে আসছে একটা অভিযোগ নিয়ে। এই ব্যক্তি এসে বলতেছে, রাসূল, আমার বড় একটা খেজুরের বাগান আছে। বড় একটা খেজুরের কি আছে? বাগান আছে। খেজুর আসলে বা বিভিন্ন সময় আমরা পরিবারের সব সদস্য মিলা ওই বাগানের ভিতরে গিয়া ওই গাছ টাছের পরিচর্যা করি। কিন্তু আমার এই বড় একটা বাগানের ভিতরে একটা গাছ আছে অমুক সাহাবীর। কয়টা গাছ? বড় বাগান পুরোটাই আমার, এই বাগানের মাঝখানে একটা গাছ আছে আরেকজনের। এখন আমি আমার স্ত্রী নিয়ে, মেয়ে নিয়ে, ছেলের বউ নিয়ে, বিভিন্ন সবাই নিয়ে আমার বাগানের মধ্যে যাই। কারণ ওই বেড়ায় মাঝে মাঝে খালি এই বাগানে ঢুকে পড়ে, কারণ তার কয়টা গাছ আছে? কথা বুঝেন না? আর ওই একটা গাছ দেখতে আসে আমার তো খুব ঝামেলায় ফেলে দেয়। আমার স্ত্রী তার হঠাৎ করে আসলে দেখলে পর্দায় সমস্যা হয়, আমার মেয়ে আছে, ছেলের বউ থাকে, সমস্যা হয়।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, রাসূল, তার ওই একটা গাছের কারণে আমার খুব সমস্যা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটারে খবর পাঠাইছেন। ওই লোকে রাসূলের কাছে আসছে, লোকটা মুসলমান, ভালো করে খেয়াল করুন, লোকটা মুসলমান, গ্রাম্য লোক, বেশি শিক্ষিত না। তা আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে বলতেছেন, তোমার একটা খেজুর গাছের কারণে এই লোকের তো অনেক কষ্ট হয়, তাহলে বিআনি ইজকাক, তোমার যে খেজুরের একটা গাছ আছে ওই গাছটা আমি নবী মুহাম্মদের কাছে বেচে দাও। কথা বুঝেন না? আচ্ছা বলেন তো, আমাদের এইখানে আমরা যারা আছি, আমাদের মধ্যে সবচেয়ে কৃপণ যে লোক, আমাদের মধ্যে সবচেয়ে কিপটা, কথা বুঝেন না? ওই লোকরা, আমরা যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি, নবী যদি আমারে কয়, এই তোমার এই গাছটা আমার কাছে বেচে দাও, আমাদের মধ্যে এখানে কে আছে বলবো যে না আপনার কাছে বেচুন না? সবচেয়ে কিপটা যে মানুষটা, আমরা নবীরে চিনি, নবীর প্রতি দিলে মহব্বতও আছে, কে না করবো যে না আপনার কাছে বেচুন না? কেউ আছে এখানে? এই বেড়া কয় না আমি বেচুন না। কথা কি বুঝতে পারছেন? প্রথম ধাপ এই কি কয়, বেচুন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুধারণা করেছেন। রাসূল মনে করছেন হয়তো আমি নবী মুহাম্মদের কাছে বেচতে লজ্জা পাইতেছে, এমনি হাদিয়া দিব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে। এখন এর আগে আরেকটা কথা বলি, এই যে রাসূল যে বললেন তোমার এই খেজুর গাছটা আমার কাছে বেচো, খেজুর গাছটা আমার কাছে বেচো, বিনিময়ে রাসূল কি দিবেন, কয় টাকা দিবেন? রাসূল বলেছেন এর বিনিময় হলো জান্নাত। বলেন না, এর বিনিময় কি? জান্নাত। রাসূল বলেছেন তোমার এই একটা খেজুর গাছ আমি মুহাম্মদের কাছে বেচে দাও, বিনিময়ে জান্নাতে তোমার একটা খেজুর গাছ দেব। আল্লাহ কোথায় খেজুর গাছ দেব? জান্নাতে খেজুর গাছ দেব, আর বেড়ায় জাহান্নামে গিয়ে বসে থাকবো, বেড়ায় কই যাইব? কথা বুঝেন নাই? তাহলে রাসূল যখন বললেন তোমার একটা খেজুর গাছ আমারে বেচো, বিনিময় হলো জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছ, তার মানে তুমি তো জান্নাতে যাইবাই, জান্নাতে না গেলে জান্নাতে খেজুর গাছ পাবে কেমনে? কথা বুঝেন নাই? তাহলে তার জন্য কত বড় অফার। তা আমাদের এইখানে কাউরে যদি এই সুযোগ রাসূল দিতেন, একটা খেজুর গাছ আমারে দিয়ে দাও, বিনিময়ে জান্নাতে গিয়ে কি পাইবা? এটা খেজুর গাছ পাইবা। তা আমাদের মধ্যে সবচেয়ে কৃপণ মানুষ তো না করতো না, বলতো রাসূল নিয়ে নেন, একটা না আরো যদি থাকতো হেরেও দিতাম, জান্নাতে গিয়ে কি পাওয়া যাবে? একবার বেচুন না। রাসূল তার প্রতি সুধারণা করলেন, মনে করলে আমি নবী মুহাম্মদের কাছে বেচতে লজ্জা পাইতেছে, হয়তো এমনি হাদিয়া দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তাহলে আমরা হাদিয়া দাও। কথা বুঝেন না? এই কই না আমি আপনার হাদিয়াও দেব না। কথা কি বুঝতে পারছেন? তা আমাদের মধ্যে এমন কে আছে রাসূল যদি হাদিয়া চায় আমরা দিব না? এরকম কিপটা কেউ আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া চাইছেন, এই লোক কয় দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কাছে বেচো, বিনিময়ে জান্নাতে একটা খেজুর গাছ দেব, তাও কয় বেচুন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আজ পর্যন্ত তোমার চাইতে কিপটা কাউরে, তোমার চাইতে কিপটা, তোমার চাইতে কৃপণ আমি আর কাউরে দেখি নাই। এই দুনিয়াতে তোমার চাইতে কিপটা আর কেউ হইতে পারে না, ইল্লা একজন আছে। কয়জন? মানে এই বেড়ার চাইতে কিপটা একজন আছে। এখন বলেন তো ওই বেড়ার চাইতে কিপটা আমাদের মধ্যে কেউ আছে? আমাদের এখানে কেউ আছে? নাই। আছে। আমরা মনে করতেছি ওই বেড়ার চাইতে কিপটা আমাদের এখানে কেউ নাই। ইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা রাআইতুল্লাযী হুয়া আবখালু মিন, তোমার চাইতে বড় কিপটা আমি দুনিয়াতে আর কাউরে দেখি না, ইল্লাল্লাযী ইয়াবখালু বিসসালাম, তবে ওই লোকটা তোমার চাইতেও বেশি কিপটা যে মানুষটা সালাম দিতে কিপটামি করে। সালাম দিতে কি দিতে? তাহলে সালাম দিতে আমরা যারা কিপটামি করি, আমরা রাসূলের দরবারে আসা এই সাহাবী, যে সাহাবী রাসূলকে হাদিয়াও দিল না, জান্নাতের বিনিময়ে একটা খেজুর গাছ দিল না, ওই লোকের চাইতে বেশি কৃপণ। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে আল্লাহ মনে করেন সালাম না দিয়ে কত বড় হওয়া যায়। সালাম না দিয়া দুনিয়ার সবচেয়ে বড় কি হওয়া যায়? কৃপণ হওয়া যায়। সালাম না দিয়া সবচেয়ে বাখিল হওয়া যায়। সালাম না দিয়া দিলের দিক দিয়া সবচেয়ে ছোট, সবচেয়ে ফকির, সবচেয়ে গরিব হওয়া যায়। সালাম দিয়া বড় হওয়া যায়। এজন্য আমরা সকলেই ইনশাআল্লাহ একজন আরেকজনকে পরস্পরকে প্রতিদিন যার সাথে, যেই মুসলমানের সাথে যতবার দেখা হবে নিজের থেকে প্রথমে সালাম দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সকলকে তৌফিক দান করেন। আজকে থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সালামের আমল, বেশি বেশি করে সালাম দেওয়ার আমল শুরু করার তৌফিক দান করেন। আমাদের বাজার সালামময় বাজার হয়ে যাক। আমাদের এই বাজারের যেন একটা সুনাম সুখ্যাতি সারা দেশে পড়ে যায়, যেন এই বাজারের মানুষ সবাই সালাম দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।